ও সালাম ভাই, এখন রেডি করেন নাই? ভাই আপনি একটুখান খারান, আমি আইতেছি। ভাই একটু তাড়াতাড়ি করেন, আমার আরো কয়েকটা জায়গায় যাওয়া লাগবে। ভাই একটু দাঁড়ান, আমি আইতেছি। ভাই বসেন এই জায়গায়। ভাই একটু তাড়াতাড়ি যান, ওষুধগুলো যে একটু তাড়াতাড়ি লইয়েন। মামা, কিসের ঔষধ? বাসায় কেউ অসুস্থ নাকি? এমে এই লোক কেডা? এবার জানলে কোনো সমস্যা হইবে নি? না, ও আমার আপন ভাই না, জানলে কোনো সমস্যা হবে না। আপনি বোন, আমি আইতেছি। আরে তুই এদিকে আয়, হন তিনি হচ্ছে গরুর ডাক্তার। তিনারা তাই গরুর একটা ইঞ্জেকশন দেওয়া। কেন মামা, গরুর ইঞ্জেকশন দেওয়া হইবেন কেন? গরুর কি কোনো সমস্যা হয়েছে? সামনে কোরবানি, গরুর ইঞ্জেকশন দিয়ে মোটা করলে একটু বেশি দামে বেচতে পারবো। কি বলেন মামা? গরুটার আপনি ছোট থেকে বড় করছেন ভেজাল ছাড়া, আর এই গরুটারে নাকি এখন আপনি কয়টা টাকা লোভের জন্য ইঞ্জেকশন দিয়ে মোড়া করবেন? আর এতে ক্ষতির কিছু নাই তো, যে নেবে তো নিয়ে জবাই দেবে। মামা, ক্ষতি তো আর আপনার হইবে না। আপনি তো আর এই গরুর গোস্ত খাইবেন না। এই গরু যারা নিয়ে কোরবানি দেবে, কোরবানি দিয়ে গোস্ত খাইবে, ক্ষতি তো তাদের হইতে পারে। আজকে না হয় আপনি গরুটার ইঞ্জেকশন দিয়ে মোটা করলেন, কালকে না হয় বাজার নিয়ে বিক্রি করে দিলেন, কিন্তু এই গরুটা যদি কোরবানির একদিন অথবা 2 দিন আগে মারা যায়, তাইলে পাপের ভাগিদার কিন্তু আপনি হইবেন। গরুটার মধ্যে ইঞ্জেকশন দিলেন, গরুটা বোবা প্রাণী, কিছু কইতে পারে না, কিন্তু কাল হাসরের ময়দানে যখন সব প্রাণীর জবান খুলে দেওয়া হইবে, তখন এই গরুটা আল্লাহর কাছে কইবে, ইয়া আল্লাহ, এই মানুষটা দুনিয়ায় বৈশাখ কয়টা টাকা লাভের আশায় আমার ইঞ্জেকশন দিছে, আমার অনেক কষ্ট হয়েছে, আমি বোবা প্রাণী, তাই কিছু কইতে পারি নাই। তো আজকে আমি আপনার কাছে বিচার দিলাম, তখন আপনার কি হইবে একটাবার ভাইবা দেখছেন? এটা তুই একটু বেশি বুঝো। আর মানুষে গরুর ইঞ্জেকশন দেয় না, এরা বাজার নেয় না। যা যা, তুই বাড়ি যা। মামা, অন্যের ক্ষতি করতে চাইলে ওই ক্ষতি কিন্তু নিজের উপরেই পড়ে। এমে আপনি কি ইঞ্জেকশন দেবেন? না দিলে কোন, আলে আমার অন্য জায়গায় কাম আছে, আমি হেমে যাই। আরে ভাই হ, ইঞ্জেকশন দিব। ওই লোক কেডা? ও লোকে আবার কি করে? আরে ভাই ও গুরুগার, ওর কথা বাদ দেন। আনাম না, ইঞ্জেকশন দিয়ে যান। আল্লাহ, তুমি আমার এত বড় ক্ষতিটা কেন করলা? আমি না হয় 2টা লাভের আশাই করছি, তাই বলে তুমি আমার এত বড় ক্ষতি করবা? মামা, আল্লাহ আপনার কোনো ক্ষতি করে নাই, আপনার ক্ষতি আপনি নিজেই করছেন। খালি খালি আল্লাহরে দোষ দিয়েন না। কইছিলাম না, পরের ক্ষতি করতে চাইলে ওই ক্ষতি আপনার উপরেই পড়বে। আল্লাহ ছাড় দেয়, ছাইরে দেয় না। গরুডারে ইঞ্জেকশন কইরা মাইরা এখন কাইন্দা লাভ কি? বছরে একটা ঈদ আসে, অনেক মানুষ আছে অনেক কষ্ট কইরা টাকা জমাইয়া আল্লাহরে খুশি করার জন্য বাজারে যায় কোরবানির পশু ক্রয় করার জন্য, আর আপনারা নাকি সেই পশুর মধ্যে ভেজাল দেন। আপনারা কবে মানুষ হইবেন? ছি মামা, ছি।